সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন না। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। হাইকোর্টের শুনানি 7 আগস্ট ছিল, সেটাকে আমরা আমি নিজে আইনমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সকলের সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে সামনে এগিয়ে নিয়ে আসা যায় কিনা। আনা হলো 21শে জুলাই, সেখানে বসালো। এই ছাত্রদেরও বলা হলো যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও, তোমরা আপিল করো। আমি তো আপিল করেছি, তোমরা আপিল করো। তারা কিন্তু যুক্ত হলো, কিন্তু আন্দোলন থামালো। আমাদের এই আন্দোলন আর কোটার মধ্যে নাই। হাসিনার পতন নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। কোটা এই ওসিলা করে শিক্ষার্থীরা যেহেতু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে এঙ্গেজ হয়েছে, এইটাকে এঙ্গেজ করে, এটাকে কন্টিনিউ করে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের দিকে যাব। তুমি হাসিনার বিরুদ্ধে তার পতনের আন্দোলনে আমরা যাব। পরে আমরা ওই সময়টাতে আব্দুল কাদেরকে ফোন দেই, যেহেতু এখন আমরা সেকেন্ড লেয়ারে যাওয়া লাগবে। এর আগের দিন 14 জুলাই যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার যে স্লোগান হয়েছিল, সেদিনে সায়েন্সের 3টা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়। আচ্ছা, তো ওই 3টা হল এর আগের দিনে স্বাধীন হয়ে যায়। সবাইকে আমরা হল তাদেরকে আমরা পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবো এবং প্রত্যেকটা হল আমরা ছাত্রলীগ মুক্ত করবো। আবার 16 জুলাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা যদি আজকে কর্মসূচি না দিই, 16 জুলাই কর্মসূচি দিতেই হবে এবং এটার জন্য আমরা দফায় দফায় মিটিং করছিলাম। আমি বলছিলাম যত লোক লাগে আমরা ম্যানেজ করবো। আমাদের কাছে সকল ক্যাম্পাসের সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের প্রতিনিধিদের নাম্বার ছিল এবং তাদের সাথে রেগুলার কোঅপারেট করা হতো। আইডিয়াগুলো শেয়ার করতাম, পরের দিনের কি আইডিয়া, কীভাবে কোঅপারেট করতে হবে, ওইখানে অ্যাক্টিভিস্ট কারা, ওইখানে ক্রাইসিস কোনটা, এখান থেকে কী